বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক একের গ নম্বরে এসেছিল। একের গ নম্বর অঙ্কটি সুন্দরভাবে বোর্ডে বসানো আছে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে m equal to 235, n equal to 246। এখানে কিন্তু গ নম্বরে বলেছে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর এখানে আর সমান একটা অন্যায় দিয়ে আছে, সেটা হচ্ছে x belongs to m, y belongs to n এবং y equal to 2x। তাহলে এখন আমি x আর y এর মান বের করব। এটা x, এটা y, আর বাকি 1 2 3 আরো তিনটে ঘর লাগবে। তাহলে 1 2 3। তাহলে এখানে আমরা x লিখলাম আর y সমান 2x। তাহলে x সমান আমরা লিখতে পারবো m এর ভিতরে যারা আছে তাদের 2 3 5। এখানে y সমান বলেছে 2x, মানে এটা এগুলো যদি প্রত্যেকটা আলাদা আলাদা x এর মান হয়, প্রতিটা x এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা y এর মান পেয়ে যাব প্রতি ঘরে ঘরে। তাহলে 2 কে যদি 2 দ্বারা গুণ করি 2 দুগুণে 4, 3 কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 5 কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10। এবার আমরা এই ছক থেকে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখব আর সমান, আর এর মান যখন বের করতে হবে, আর কে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তখন প্রত্যেকটা মানকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বসাতে হয়। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে আমরা চেক করব এই যে ওয়াই এর মানগুলো, আসলে এখানে বলেছে ওয়াই বিলংস টু এন, তাহলে এই ওয়াই এর মানগুলো অবশ্যই এন এর মানের ভিতরে থাকতে হবে। এই ওয়াই এর মানগুলো অবশ্যই এন এর সদস্য হতে হবে, তাহলে সেই ক্রমজোড়গুলো আর এর মানের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবে। তাহলে আমরা এখন চেক করি। তাহলে 4, এখানে এন এর ভিতরে 4 আছে, এন এর মানের ভিতরে 4 আছে, তাহলে এখানে 2 4 গ্রহণযোগ্য। 2 4 আমরা আর এর মানের ভিতরে নিতে পারবো। এখানে 6, এন এর মানের ভিতরে 6 আছে, তাহলে আমরা 3 6 আর এর মানের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবো। এখানে কিন্তু 10 আছে, কিন্তু এন এর মানের ভিতরে 10 নেই, আর সেই কারণে 5 10 আমরা আর এর মানের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবো না। যেহেতু আর অন্তর্ভুক্ত করতে পারবো না, এবার আর এর মানগুলো সব ক্রমজোড় দেওয়ার পরে সর্বশেষে গুণের মতো একটা করে বড় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এখানে বলেছে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করে। তাহলে আর এর মান কিন্তু আমরা নির্ণয় করছি, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে প্রতি ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে ডোমেন। আর যদি এখানে রেঞ্জ বলতো তাহলে প্রতি ক্রমজোড়ের দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ হতো। যেহেতু এখানে ডোমেন বলেছে, তাহলে আমরা এখানে ডোমেন আর ইকুয়াল টু, ডোমেন কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আর এর মানের ভিতরে প্রথম ক্রমজোড় 2 4, তার প্রথম হচ্ছে 2। এবার আর এর মানের ভিতরে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে 3। তাহলে
আর এর মানকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, আমি আবারও বলি, প্রতি ক্রমজোড়ের প্রথমটা হবে ডোমেন আর। এখানে যদি আর থাকে তাহলে ডোমেন আর হবে, এখানে যদি এস থাকে তাহলে ডোমেন এস হবে। এখানে যে অক্ষরটা দেয়া থাকবে ডোমেন দিয়ে সেই অক্ষর দিলে হয়ে যাবে। আমি আবারও এই কথাটা স্মরণ করে দিই, আর এর মানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে প্রতিটা ক্রমজোড়ের প্রথমটা নেব আমরা ডোমেনের ভিতরে, আর প্রতি ক্রমজোড়ের দ্বিতীয়টা নেব আমরা রেঞ্জের ভিতরে। ডোমেন এবং রেঞ্জের বেলায় একই সংখ্যা ডাবল নেওয়া যাবে না। একই সংখ্যা ডাবল বলতে কিভাবে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 নিতে হবে, একে বলে একই সংখ্যা ডাবল নেওয়া। তাহলে একই সংখ্যা ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে একই সংখ্যা ডাবল নেওয়া যাবে না। তাহলে এখানে 2 আছে, প্রথম ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে 3। তাহলে আমরা ডোমেন আর এর আর সমান 2 3 নিয়ে নিলাম। এটাই হচ্ছে একের গ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।